শুভ সন্ধ্যা বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠার রেসিপি। তো সেদ্ধ চাল বলতে আমরা যেই চালটা দিয়ে ভাত খাই, আমরা তো সাধারণত আতপ চাল দিয়ে ভাত খাই না, সেদ্ধ চালের ভাত খাই। তো সেই সেদ্ধ চাল দিয়ে আমি চিতই পিঠার রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও করেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করি। তো বন্ধুরা, আমি চালটা প্রথমে ভিজিয়ে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে তারপরে চালটা ভিজিয়ে দিয়েছি। 15-20 মিনিট হলো ভিজিয়েছি। এখন এই চালটা জল ছড়িয়ে আমি মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমি চালটা কিন্তু হালকা গরম জলে ভিজিয়েছি, ঠান্ডা জলে নয়। তো পেস্ট করার আগে আমি জল দিয়ে দিচ্ছি। তো পেস্ট করে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমি চালটা যখন ভিজিয়েছিলাম তখন হালকা গরম জলে ভিজিয়েছিলাম, আর এখন আরও একটু হালকা গরম জল দিয়ে দেবো এর মধ্যে। ঠান্ডা জল দেব না, খুব একটা বেশি পাতলাও নয় এবং খুব একটা বেশি ঘনও নয়, এরকম করে গোলাটা তৈরি করে নেব। তো গোলাটা রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আতপ চালটা সাধারণত একটু কষকষ ভাব থাকে, আর সেদ্ধ চালটা না একটু তিতকো তিতকো ভাব থাকে। তোমরা দেখবে সেদ্ধ চালটা যখন মানে সেদ্ধ চাল অনেক সময় আমরা যখন চিবিয়ে খাই তখনই বুঝতে পারি একটু তেতো তেতো ভাব, আর আতপ চালটা একটু কষকষ ভাব। তাই চিনিটা দিয়ে দিয়েছি টেস্টি হওয়ার জন্য। তো রান্না করার লোহার কড়াইতেই আমি পিঠেটা তৈরি করব। যেহেতু লোহার কড়াই, গরম হওয়ার পরে একদম আঁচ কমিয়ে দিতে হবে, হালকা আঁচে ভেজে নিতে হবে। তো এই দেখো বন্ধুরা, খুব সুন্দর উঠে গেছে এবং অসংখ্য ছিদ্র হয়েছে। অসংখ্য ছিদ্র যখন হবে চিতই পিঠাতে, তখন ধরে নিতে হবে যে পিঠেটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবং নরমও হয়েছে। তো চিতই পিঠে তৈরি করলে যখন আমরা দেখব যে ভালো ফোলেনি, তখন দেখবে এই ছিদ্রগুলো তৈরি হয় না। ছিদ্রগুলো যখনই তৈরি হবে তখনই বুঝে নিতে হবে যে পিঠেটা তৈরি হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে আর ফুলেছে, নরম হয়েছে। এই দেখো বন্ধুরা, এই ছিদ্রগুলো যখনই হবে তখনই বুঝে নিতে হবে যে পিঠেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং নরম হবে। দেখবে যেই পিঠেগুলোতে এরকম ফুটো ফুটো তৈরি হয় না, সেগুলো সেদ্ধ হয় না বলো, এবং শক্ত থাকে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম একটা ছোট্ট ভিডিও করে। এই দেখো, এইভাবে আমি তৈরি করেছি সেদ্ধ চাল দিয়ে চিতই পিঠে রেসিপি। চিতই পিঠেটা সাধারণত খেজুরের ছোলা গুড় দিয়ে খেতে ভালো লাগে, আর দুধে ভিজানো চিতই পিঠেটা, যেটাকে দুধ চিতই পিঠে বলে, সেটা খেতে ভালো লাগে। তো এখানে আমি চিকেন দিয়ে পরিবেশন করছি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই চিতই পিঠের রেসিপিটা আর ছোট্ট ভিডিওটা? অবশ্যই কমেন্টস করে জানিও। তো বন্ধুরা, ভালো লাগলে দেখে একটা লাইক করে দিও, আর তোমরাও ট্রাই করো যদি ভালো লাগে। তো দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।